ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিনে আমি যা যা করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখি আজকে সারাদিনে কি কি ভিডিও তোমাদেরকে দিতে পারি। আশা করছি অন্য দিনের তুলনায় ভিডিওটি ভালো লাগবে। একটু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর স্কিপটা তোমরা একদমই করো না বন্ধুরা, পুরোটা দেখো, তাহলে অন্তত আমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে? তো চলো যাই হোক। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তোমরা তো ভালোভাবেই জানো আমি আমার ব্লগটা প্রতিদিন রান্নাঘর থেকেই স্টার্ট করি। তো রান্নাঘরে আমি চলে এসেছি, এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখি আজকে কি কি রান্না করা যায়। আর যেহেতু জানো তো ভীষণ গরম পড়েছে, অন্যদিন তো সকালবেলা স্নান করি, আজকে না স্নানটা করিনি, ঠিক আছে? তো বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, স্নান করিনি। আর অনেক সকালবেলা উঠেছি, উঠে আবার ঘুমিয়েছি। তার কারণ কেন জানো? তোমাদের দাদাভাই 4টার সময় কাজে গরমের জন্য, আবার সকাল সকাল চলে আসে, ঠিক আছে? যা রোদ্দুর, মানে কাজ করা যায় না। ওই জন্য এবার দাদাভাইয়ের সাথে সাথে আমাকে একটু উঠতে হয় 4টার সময়। তারপর দাদাভাই বেরিয়ে গেলে আমিও আবার একটু ঘুমিয়ে পড়ি। আবার আমাদের আবার তো রাত্রেবেলাও ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 12টা বাজে। খেতে খেতে লেট হয়ে যায় গরমেতে। আর তাছাড়া একটু মনেরা পড়াশোনা করে, ঠিক আছে? তারপরে আমি একটু মালাও গাঁথি, সেটা তো তোমরা বেশ ভালোভাবেই জানো। তো নানান রকম কাজকর্ম মিলিয়ে আমাদের একটু ঘুমাতে লেট হয়ে যায়। আবার এদিকে উঠতে সকাল সকাল, ঠিক আছে, দাদাভাইয়ের সাথে উঠে যেতে হয়। আমার দাদাভাই বেরিয়ে গেলে আমি 1 ঘন্টা মতন ঘুমাই, ঠিক আছে? তো চলো যাই হোক, এখন রান্নাঘরে ঢোকা যায়। ঢুকে রান্নাটা সেরে ফেলি, আবার দাদাভাই চলে আসবে। আর যা গরম, আর আমার তো টিনের ঘর, সেটা তো তোমরা ভালোভাবে জানো ফ্রেন্ডস। তো যারা আমার ভিডিও দেখো তারা তো দেখে বুঝতেই পারো আমার টিনের ঘর। আর টিনের ঘরে মানে এত গরম দিনের বেলা, মানে দুপুর বেলা এত গরম যে থাকা যায় না। কিন্তু যখন বিকাল টাইম হয়ে যায়, 4:30 5টা বেজে যায়, তখন মানে অনেকটা ঠান্ডা হয়ে যায় টিন, ঠিক আছে? রাত্রেবেলাও অতটা গরম লাগে না, ঠান্ডা হয়ে যায়। আর ভোরবেলার দিকে কিন্তু ঠান্ডা লেগে যায় আমাদের। কিন্তু এখনো যে হালকা কম্বল ভোরবেলার দিকে একটু হালকা পাতলা গায়ে দিতে হয়, আবার না দিলেও হয়, কিন্তু মাঝে মাঝে একটু লাগে, ঠিক আছে? তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াবো না, এখন একটু রান্নাঘরে ঢুকে দেখি কি কি রান্না করা যায়। চলো। তো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন দেখি কি কি সবজি আছে, ঠিক আছে? তো চলো দেখো কি কি সবজি নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, নিয়েছি লঙ্কা, নিয়েছি আর ডাটা। এই ডাটাগুলো কিন্তু আমাদের কেনা ডাটা না, সুস্মিতাদের গাছে ডাটা হয়েছিল, তা কাকাকে বলেছি দিতে। আর তাছাড়া কাকা আমাকে বেশ অনেক দিন ধরে বলছে, বৌমা ডাটা দেবো, ডাটা দেবো। না, আমার ঘরে ডাটা আছে, আমার যখন লাগবে তখন আমি চেয়ে নেব। তো আজকে আমার ডাটাটা প্রয়োজন হয়েছে। তো সকালবেলা আমি কাকাকে বললাম যে ডাটা দিতে, ঠিক আছে? তো অনেকগুলোই দিচ্ছিলাম, যে না আমার আর লাগবে না, আবার যখন দরকার হবে তখন আবার আমি চেয়ে নেবো। তো কাকা আমাকে কটা ডাটা দিয়েছে, 3টে 6টা। তা কাকা বলছে এই কটা ডাটায় হয়ে যাবে? আমি বলছি হ্যাঁ আমার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে সবজি। আর এখানে হচ্ছে মাছ আছে। কি মাছ জানো তো? জাপানি পুঁটি, ঠিক আছে? তো জাপানি পুঁটি আছে, তো জাপানি পুঁটি দিয়ে আর পটল দিয়ে তরকারি করব, পোস্ত দিয়ে। আর হচ্ছে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে রসা করব, ঠিক আছে? আর পটল দিয়ে মাছ দিয়ে পোস্ত হবে। তো চলো ফ্রেন্ডস, এবার তরকারিগুলো তৈরি করে নিই, তারপরে বাদবাকি রান্না সেরে ফেলবো। চলো। রান্না আমি বসিয়ে দিয়েছি, প্রথমে মাছটা একটু ভেজে নেব, ঠিক আছে? আর যেহেতু আজকে হচ্ছে মনার স্কুলটা ছুটি আছে, এবার ওই জন্য না অত তাড়া নেই, ঠিক আছে? একটু লেট হলেও অসুবিধা নেই, আবার লেট হলেও অসুবিধা নেই ওটা বলবো না। তার কারণ যেহেতু দাদাভাই কাজে গেছে, আবার খেতে চলে আসবে, তো তার জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি করে সারতে হবে। মাঝে মধ্যে দুপুরেও তো রান্না করি, কিন্তু এই যে কিছুদিন যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে আর দুপুরে রান্না করতে ইচ্ছা করে না। ভাবি কি যে না সকালবেলায় রান্নাটা করে নেবো, ওই জন্য হচ্ছে আর দুপুরে রান্না করতে ইচ্ছা করে না। তো ওই জন্য আজ এই জবের থেকে মানে একটু বেশি বেশি গরম পড়ছে, জবের থেকে আমি কি করি, সকাল দিয়ে একেবারে রান্না করি। আর আগে কি করতাম,
করতাম, সকালে রান্না করতাম সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ করে নিতাম, বা একটা ভাজা করে নিতাম, সিদ্ধ দিতাম, যা হোক কিছু একটা করে নিতাম, রুটি করতাম। কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। আর গরমে আছে তোমাদের দাদাভাই একটু রুটি তো খেতেই চায় না, ঠিক আছে, গরমেতে। আর সত্যি কথা বলতে আর আমার তো মানে এখনই যা গরম লেগে গেছে কি বলবো। আর তো দেখো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার না আমার হাত দিয়ে লবণ হলুদ মাখাতে একদমই ইচ্ছা করে না, ঠিক আছে, আমি চামচ দিয়ে মাখিয়ে নিই, বেশ ভালো লাগে। ভাত আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো চলো, মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে। তো মাছটা আমার তুমি ভাজা হতে থাকুক, ততক্ষণে আমার যে বাদ বাকি সবজিগুলো আছে আমি এবার সবজিগুলো তৈরি করে নেবো, ঠিক আছে। সবজি কাটার জন্য নিচে আমি বসে নিয়ে সেটা মানে বস্তাটা পেতে নিয়েছি, ঠিক আছে। তার কারণ কেন জানো তো, যেহেতু মেঝে এখানে করাই, এবার তোমাদের দাদা ভাই না মানে কিছুর উপরে পেতে তারপরে সবজিগুলো তৈরি করতে পারে। তার কারণ না হলে নাকি মেঝেতে এরকম দাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার সবজিটা একটা আছে, কষ আছে, ঠিক আছে, আঠা জাতীয় কিছু আছে, কষ আছে, সেগুলো যদি মেঝেতে পড়ে তাহলে হচ্ছে দাগ হয়ে যাবে। তো ওই জন্য আমাকে বারবার বলে যে কোনো কিছু কাটার সময় কিছু একটা পেতে নেবে, তাহলে আর ওই কষ্টটা হচ্ছে পড়বে না মেঝেটা, তাহলে দাগ হবে না। তো ওই জন্য আমি তৈরি করার সময় সবজি যখন আমি তৈরি করি সেই সময় এটা পেতে নিয়ে তারপরে তৈরি করি, ঠিক আছে। প্রথমে আমি কুমড়োটা তৈরি করে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেলে আমি কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে রসটা বসিয়ে দেবো। আর এই সাইডে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হওয়ার দিকে। আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস আমার ভুলই হয়ে গেছে। যেহেতু মানে কলের জলটা না অত একটা ভালো না, ঠিক আছে, মানে ভালো অত একটা ভালো না, মানে মোটামুটি, খুব যে খারাপ খুব ভালো সেটা না। তো আমি হচ্ছে অন্য জল দিয়ে রান্না করি, তো সেই জলটা দিতেই ভুলে গেছি ভাতের মধ্যে। আর ভাতটা কেমন কালো কালো হয়েছে, তোমাদের দাদাভাই বাড়ি এসে বকাবকি না করে, তার কারণ তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। এবার ওই জল দিয়ে রান্না করলে কি হয়, ভাতটা সাদা হয়, দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমাদের দাদাভাই জানি না আজকে বাড়ি এসে কি করবে। তো চলো যাই হোক, কিছু করে তো করিনি, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। আমের টকও করবো সবজির সাথে সাথে, কারণ যেহেতু গরম পড়ে গেছে, তো গরমের সময় একটু টক টক ভালো লাগে, তাই না, প্রতিদিন একটু টক খেতে বেশ ভালো লাগে। দেখি একটু ভাবছি শেষে, রান্নার শেষে একটু আমের টক করে দেখো ফ্রেন্ডস। এবার ডাটা তৈরি করে নেবো। ডাটাগুলো হচ্ছে কিন্তু 12 মাসের ডাটা, ঠিক আছে। সজনে না, এগুলো নজনে বলে, কিন্তু এই ডাটাগুলো হচ্ছে 12 মাসের ডাটা। হ্যাঁ, নজনে ডাটা কিন্তু 12 মাসের ডাটা। আর সকালবেলা উঠেই তো ভালোভাবে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো পাশে হচ্ছে আমার বড়মানা আছে, আমার ভাগ্নে আছে। তো বড়মানার শরীরটাও ভালো না, আর সাথে সাথে আমার ভাগ্নেরও শরীরটা ভালো না। তার কারণ হচ্ছে ভাগ্নের কানে যন্ত্রণা করছে, আর বড়মানার হচ্ছে জ্বর এসছে, সাথে সাথে কাশি হচ্ছে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে দুজনেই আছে, বড়মানাও বসে আছে, আর এদিকে ভাগ্নে শুয়ে আছে। ওর ভীষণ কানে যন্ত্রণা করছে, ঠিক আছে, হঠাৎ করে। তার কারণ কেন জানি না, ঠিক আছে। এই সাইডটা খুলে গেছে আর এই কানটা পুরোটা লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি একটু গরম ছ্যাঁক দিচ্ছি। আর ঘরে ওষুধ ছিল, দরবটা ছিল, তো এই দরবটা হচ্ছে আর কানে দেওয়া হচ্ছে এখন। আর কালকে ওষুধ নিয়ে আসা হয়েছে, তো ওষুধ খেয়েও কোনো পরিবর্তন হয়নি। তো দেখি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কানের দরব।
তো তরকটা দেওয়ার পরে একটু পরিবর্তন হয় কিনা, যদি না হয় তাহলে আবার ওকে কানের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখা যাক 2-3 বার দিয়ে যে কী অবস্থা হতে পারে। ওর ভীষণ কান যন্ত্রণা করছে, সকালবেলা উঠেই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর মানে ও না কি বলবো, একটু নরম, কিছু হলে সহ্য করতে পারে না। এমনি কান যন্ত্রণা হলে খুবই মানে কিছু হলে খুবই অসুবিধা হয়, সেটা সবাই জানে। অসুবিধা চোখ কান মানে আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের প্রত্যেকটাই প্রয়োজনীয়। একটু 19 থেকে 20 হলেই আমাদের খুবই অসুবিধাতে পড়তে হয়। আর ও তো ধরো বাচ্চা মানুষ, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এমন আহামরি কিছু বড় হয়নি। তো চলো, কান খুবই যন্ত্রণা করছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো কেমনভাবে শুয়ে আছে। ঠিক বাবা, ঠিক হয়ে যাবে, গরম ছাড়বে। আর হচ্ছে এই ওষুধটা দাও, ঠিক হয়ে যাবে। আর ওর বাবা দুটো খেয়ে নে, ভাত খেয়ে নে, ভাত খেয়ে তারপরে ওষুধটা দেখ, কিছুটা ঠিক হয়ে যাবে। ভাত হয়ে গেছে আমার, ওর বাবা যা মুখ ধুয়ে বিরাজ করে নে যা। তো বললাম ওকে যে তোমরা তো দেখলেই যে বিরাজটা করে নিতে, মুখটা ধুয়ে নিতে, তাহলে ওকে ওষুধ খাই দেওয়ার পরে দেখা যাক পরিবর্তন হয়। তা না হলে আবার আদারওয়াইজ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মাও নেই এখানে, মা কলকাতায়, ও এখানে রেখে গেছে। এখন কিছু হলেই তো আমাদের, যেহেতু মামার বাড়িতে রয়েছে, ঠিক আছে। তো চলো যাই হোক, দেখা যাক, আশা করছি ভালো হয়ে যাবে। যেহেতু কান তো একটু ভয় লাগে, তাই না? জানো ডাটাগুলো কিন্তু খুবই ভালো। তো আর যেহেতু পুরো একদম গাছের টাটকা ডাটা, ঠিক আছে, পাড়ার সাথে সাথেই আমি এগুলো আজকেই রান্না করছি। আর যে কোনো জিনিস কিন্তু টাটকা কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে, বাসি একদমই ভালো লাগে না। তো আমাদের আর ফ্রিজে রাখলে তো কেমন মানে 2-3 দিন ঠিক আছে, তারপরে কেমন শুকিয়ে শুকিয়ে এদিকে বাইরেও রাখা যায় না, আর এদিকে তোমার হচ্ছে ফ্রিজের মধ্যেও বেশি দিন রেখে খাওয়া যায় না, ঠিক আছে। তো চলো, এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে, মাছটা লাবিয়ে দিয়ে তারপরে আমি কুমড়োটা বসিয়ে দেব। আমি প্রতিদিন এটাই করি, এদিকে রান্না বসিয়ে দিই তারপরে সবজিগুলো তৈরি করে নিই। একদিকে আমার রান্নাও হয়ে যায়, একদিকে আমার সবজিও তৈরি করা হয়ে যায়। মানে তাড়াতাড়ি কি আর কাজটা হয়ে যায় সময়ের মধ্যে, ঠিক আছে। আর তা না হলে সব কিছু তৈরি করে নিয়ে রান্না করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি ধুয়ে নেবো, ঠিক আছে। কলে আর যাবো না, আমার কাছে জল আছে, সেই জল দিয়ে আমি ধুয়ে নেবো। কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। তো এই দেখো ফ্রেন্ডস, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, কুমড়োর রসা, আমের
টক, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো ছাতুওয়ালা দাদাভাই যাচ্ছিলো, দাদাভাইয়ের কাছ থেকে আমি 2 কিলো ছাতু রেখেছি। আর তোমরা তো জানোই ছাতু আমার রোজ সকালবেলা লাগে, আমিও খাই, আর তাছাড়া তোমাদের দাদাভাইও মাঝে মাঝে খেয়ে কাজে বেরিয়ে যায়, মাঝে সাঝে মোনাদেরও খাওয়াই, ঠিক আছে। তো ছাতুগুলো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে না কিছু চাল ছিল, অনেক দিন ধরে চালগুলো ঝাড়বো করছি আর ঝাড়া হচ্ছে না, তো আজকে চালগুলো ঝেড়ে গুছিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো, আর ফ্রেন্ডস, তোমাদের সাথে আমার সেই দুপুরের পর থেকে আর কথা হয়নি, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথে এখন একটু কথা বলি। তো দেখো, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, কিছু জামা কাপড় কেচেছিলাম, এই জামা কাপড়গুলো আমি এখানে নিয়ে এসে রেখেছি। বড় মনে আমাকে বলছে, দাও মা, জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিই, আজকে আমি ফিরিয়ে আছি, ঠিক আছে। তো মনে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়, আর এদিকে দেখো বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, বেশ ভালো লাগছে। এত গরমের মধ্যে কিন্তু একটু স্বস্তির খবর, দেখো যেন মনে হচ্ছে গাছপালাগুলো যেন বৃষ্টির জল পেয়ে একটি নতুন জীবন ফিরে পেয়েছে। ঠিক আমরা যেমন নতুন জীবন ফিরে পেয়েছি, গাছপালাও তেমন জল পেয়ে যেন ওরা একটা অন্যরকম রূপ ধারণ করেছে, তাই না? তো চলো, জল কিন্তু আমাদের একমাত্র জীবন, আমাদের মানুষের যেমন জল ছাড়া আমরা বাঁচতে পারি না, আবারও পরের দিন দেখা হবে তোমাদের সাথে, জল ছাড়া কেউ বাঁচতে পারে না। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।